নমস্কার। পাঁচমিশালি আহারে আজ আমি ধোকার ডালনা রান্না করব। এখন এই রান্নাগুলোর বানানোর চল অনেকটাই উঠে গেছে, তবুও আমরা যখন বানাই দোকান থেকে মিক্সার কিনে নিয়ে এসে বানাই। কিন্তু সত্যি বলতে কি, সময় একটু বেশি লাগলেও বাড়িতে ডাল বেটে যদি ডালনা রান্না করা যায় খুব স্বাদের হয়। তাই আপনারা মাঝে মধ্যে এরকম বাড়িতে ডাল বেটে ধোকার ডালনা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন বানিয়ে নিই। ছোলার ডালটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এক রাত পুরো ভেজানো ছিল। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা পিষে নেব। গ্রাইন্ডারে ঢেলে নিলাম। এরপর দুটো লঙ্কা দেবো এর মধ্যে, আর সামান্য হিং। খুব টেস্ট ভালো হয় হিং দিলে। স্বাদ অনুসারে নুন, সামান্য জল দেব। দরকার লাগলে আবার পেশার সময় আবার একটু জল দেব। আগে একটুখানি জল দিয়ে, 1 চামচ জল দিয়ে আগে এটাকে পিষে নিই। এই জন্য আমি পিষে নিয়েছি। অল্প জল দিয়ে দিয়ে পিষেছিলাম। প্রথমে ওই জলটুকুনি দিয়েছিলাম যখন 1 চামচ, তারপরে পেশার পর দেখলাম আরেকটু লাগবে, ওই জন্য আর 2 চামচ দিয়ে এরকম পিষে নিয়েছি। বেশি জল দেবেন না, এরকম মাখা মাখা এরকম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। সামান্য একটু তেল দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। ভালো করে আমাকে ছড়িয়ে নেব। এবার এই ডাল বাটাটা এর মধ্যে দেব। পুরো ছোলার ডালটা ঢেলে দিয়েছি বাটাটা। সামান্য হলুদ দেব, একটু কালো জিরে দেব। কালো জিরে আর হিং দিলে খুব সুন্দর টেস্ট হয়। এবার এটাকে কষাবো। সাঁড়াশি দিয়ে অবশ্যই ধরবেন। ফ্লেমটা আমি লোই রেখেছি। এটা কষাতে কষাতে আমি এই থালাটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম। ভালো করে তেলটা বুলিয়ে নেব। রেখে দিলাম। এই জলটাকে একটু মারতে হবে, বেশি কষাবেন না, তাহলে আবার ঝুরো ঝুরো হয়ে যাবে। এই আটো আটো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ওই প্লেটটায় ঢেলে নেব। আর আবার নেড়ে দিলাম। পেতে নিই আমি এরম করে করে বরফির মতন আর কি গোল করে নিই। এরম করে পেতে পেতে নেবেন খুন্তি দিয়ে, কারণ গরম আছে তো। তারপরে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার আসছি। একটু গরম গরম থাকতে থাকতে হাতে হাতে এরকম করে এবার সুন্দর করে চাকু দিয়ে বরফির মতন কেটে নেব। একটা দেখিয়ে দিই তুলে আপনাদের। এরম করে এবার এগুলো তেলে ভেজে নেব। কড়াইটা আমি গরম করতেই দিয়েছি আগে থেকে। তেল ঢেলে নেব ভাজার জন্য, ভাজার মতন। তেলটা গরম হোক। তেলটা এরকম হাত দিয়ে এরকম করে দেখবেন, যদি তাপ লাগে তাহলে গরম হয়ে গেছে। একদম লো ফ্লেমে করে দেওয়া আছে। এবার ভেজে নেব এগুলো। আরও একটা দেওয়া যাবে। ছোটো ছোটো কতগুলো হয়েছে, এটাও দিয়ে দেবো। এই ছোলার ডাল ঘরে ভিজিয়ে করলে খুব সুন্দর টেস্ট হয়, মানে ধোকার ডালনা। বাজারে কেনাটা পেস্ট তো আমরা খাই সব সময়। এরকম করে সবগুলো ভেজে তুলে নেব। এবার একটু হাই ফ্লেমে দিলাম। ভাজাটা যদি করা হয়, আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই প্লেটেই তুলে নেব। বাদ বাকিগুলো ছেড়ে দেবো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো এগুলো। এই যে ভেজে তুলে নিয়েছি এগুলো সব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দেবো,
অল্প, ব্যাস। এটা গরম হোক। এইগুলো পড়েছে, এগুলো একটু তুলে নেবেন পারলে, চেষ্টা করলে। এই যে গুঁড়োগুলো, ছোলার ডালের গুঁড়োগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দুটো দিলাম ফাটিয়ে, তেজপাতা, একটু জিরে, আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, 3টে আলু, 3-4টে আলু এরকম টুকরো করে নিয়েছি সেদ্ধ করে। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু নুন দেব, হলুদ দেব, একটু মিডিয়াম ফ্লেম করলাম। হলুদ দেব, হলুদটা একটু কম দেব। একটু লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি মির্চ। ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলা দেব। আদা বাটা দিলাম 1 চামচ, লঙ্কা বাটা সামান্য দিলাম, এবার জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কষিয়ে নেব ভালো করে। হিংটা আমি একটু পরে দেব। গ্যাসটা কমিয়ে নিলাম, একদম লো করে দিলাম। মশলা ধোয়ার জলটা একটু করে অল্প অল্প করে দিয়ে আমি কষাবো। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবেন, টেস্ট খুব ভালো হবে। গ্যাসটা কমিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমাকে কষাবেন। দিয়ে এটা শুকিয়ে যাবে, আবার একটু জল দিয়ে কষাবেন, তাহলে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এবার কষানোটা অনেকটা হয়ে গেছে, তাই শেষের পথে এই সময়তে আমি হিং দেবো, তাহলে হিঙের গন্ধটা খুব ভালো থাকবে। 1 চামচ মতন, তেতো হবে না। নিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। খুন্তি ধোয়া জল প্রথমে। আলু তো সেদ্ধ করা আছে, আর একটু দেবো, কারণ ঝোলে এই বড়াগুলো ঝোল টেনে নেবে। আর একটু আমি জল দেব, পাতলা না করলে ঝোলে একদম যখন শুকাবে ঠান্ডা হবে একদম পুরো টেনে নেবে। একটু পাতলা করে ঝোলটা করবেন। এবার ফুটলে গ্যাসটাকে বাড়িয়ে দেব। চিনি দেব, বড় চামচের 1 চামচ আমি চিনি দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন দেবেন, যারা খাবেন না মিষ্টি অবশ্যই দেবেন না তারা। ভালো করে নেড়ে নিলাম, ফুটে যাক। দেখুন টকবক টকবক করে ফুটছে। এই কাঁচা জলটাকে আমাকে একটু শুকাতে হবে। এখন আমি বড়াগুলো দেবো না, পরে দেবো। তাই একদম লো ফ্লেমে এটা ফুটুক, ঢাকনা ছাড়াই ফুটবে। ঝোলটা ফুটছে, আমার লো ফ্লেমেই দেয়া আছে। এবার আমি গরম মশলা দেব আর ঘি দেব। নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে ভাল লাগে না, তাই একটু ঘি দেব। আপনারা যারা ঘি খান না দেবেন না, কোনো অসুবিধা নেই তার জন্যে। এইবার আমি বড়াগুলোকে দিয়ে দেব। এবার গ্যাসটা বাড়িয়ে দেব, ফুট আসলেই আমি বন্ধ করে দেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আর বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না অবশ্যই। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আমার এই ছোলার ডালের ধোকার ডালনা রেডি। আমি এবার বাটিতে ঢেলে নেব, নিয়ে কড়াই ধোয়া জল দেব একটুখানি। একটু কড়াই ধোয়া জল দেব। আমার ধোকার ডালনা রেডি।